পোস্টমর্টমের ভয়, হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে চম্পট। সেই দেহ খুঁজে আনলো পুলিশ। সিউড়ি হাসপাতালের ঘটনায় চাঞ্চল্য। হাসপাতালে ভর্তি হওয়ার অল্প সময়ের মধ্যেই এক রোগীর মৃত্যু হলেও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই দিনের আলোতে লিফট ব্যবহার করে মৃতদেহ নিয়ে পালিয়ে যায় কয়েকজন ব্যক্তি। তারা আদৌ মৃতের আত্মীয় কিনা এবং সে সময় নিরাপত্তারক্ষীরা কি করছিলেন তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চাঞ্চল্যকর এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রাজেশ সিং, বাবার নাম ভল্লা সিং। যদিও ভর্তি নথিতে রোগীর নাম দেওয়া হয়েছিল অজয় সিং। ঠিকানা হিসাবে উল্লেখ করা হয় পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর। বুধবার সকাল 11:20 নাগাদ তাকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যেই তার মৃত্যু হয় বলে দাবি। এরপরই হাসপাতাল চত্বরে থাকা অবস্থায় কোনো আনুষ্ঠানিক ছাড়পত্র বা কাগজপত্র ছাড়াই মৃতদেহ নিয়ে চলে যায় কয়েকজন। ঘটনার পর হাসপাতালের অ্যাক্টিং সুপার ডাক্তার সুব্রত গড়াই জানান, পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং কার গাফিলতিতে এমন ঘটনা ঘটল তাও খতিয়ে দেখা হবে। মেল মেডিকেল ওয়ার্ডে ডক্টর অঞ্জন ভদ্র আন্ডারে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর ডাক্তারবাবু দেখেন এবং পেশেন্টটাকে ডেথ ডিক্লেয়ার করেন। তারপর অন্য প্রসিডিওর চলছে, ডাক্তারবাবু পেশেন্টটাকে অন্য পেশেন্ট দেখছেন। এবার এসব ক্ষেত্রে নিয়ম হচ্ছে কিছু অফিসিয়াল প্রসিডিওর আছে, একটা পেশেন্ট এসে মারা গেল বলে তার ডেথ সার্টিফিকেট কীভাবে দেওয়া হবে বা অন্য কোনো কিছু করতে হবে কিনা, এইসব প্রসিডিওর চলছে। এই সময় হঠাৎ দেখা গেছে পেশেন্ট পাশে বয়সে নিয়ে চলে যাচ্ছে এবং সেক্ষেত্রে কয়েকজন তাকে পেশেন্টকে টেস্ট করেছে, পেশেন্ট আছে, কিন্তু দুটো বলছে লিফটে নেমে চলে যায়। এবার বিষয়টা হচ্ছে এর মধ্যে একটা ডেড বডি নিয়ে বেরিয়ে গেল, সেক্ষেত্রে আমাদের সিকিউরিটি স্টাফ আছে, রিস্টম্যান আছে, সবার সামনে দিয়ে বেরিয়েছে। কি হয়েছে না হয়েছে আমি তদন্ত করতে বলেছি। এটা হচ্ছে এই ধরনের ঘটনা খুব অনভিজ্ঞত, কারণ তো এসব হয় না। আমি একটা এফআইআর করছি এবং সব নাম ঠিকানা সব নেওয়া হয়েছে। পেশেন্টটা হচ্ছে পাণ্ডবেশ্বরের পেশেন্ট, বয়স হচ্ছে 21 বছর। এ ব্যাপারে ওই হাসপাতালে ভর্তি অন্য এক রোগীর আত্মীয় ধীরেন বাগদি বলেন, এই ঘটনাই প্রমাণ করে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কেমন। হসপিটাল থেকে যদি ডেড বডি পাচার হয়ে যায় বা নিয়ে পালিয়ে যায়, তাহলে নিরাপত্তা কেমন আছে আপনারাই বুঝতে পারছেন। আপনার তো পেশেন্ট ভর্তি আছে? আমার পেশেন্ট ভর্তি আছে, আমরা আজকে ভর্তি করছি, সকালে আজই এসেছি। কতটা সিকিউরিটি মনে করছে? হ্যাঁ, সিকিউরিটি সেরকম পর্যাপ্ত নাই, আমার তো চোখে পড়া নেই আছে কাউকে। মোটামুটি একবারে হয় না বলা ভুল, মোটামুটি। বাসুদেব নামের এক প্রত্যক্ষদর্শী জানান, দেখলাম কাঁধে করে একটি ডেড বডি কয়েকজন মিলে হাসপাতালের ভেতর থেকে এনে গাড়িতে তুলে নিয়ে গেল। বডিটা ঘাড়ে করে নিয়ে তাড়াতাড়ি ব্যাপার রয়েছে না একটা। কতজন ছিল? ছিল 3-4 জন ছিল। ওরা কোন দিকে বেরোলো? বেরিয়ে যে মেন গেটটা যেটা রয়েছে তোমাদের মেন গেট এমার্জেন্সি। ওইটা থেকে বেরিয়ে। আপনি দেখেছেন? হ্যাঁ, কি দেখলেন? যে দেখলাম লাস্টে নিয়ে যাচ্ছে ধরে, এটাই দেখলাম। একজনই? হ্যাঁ, একজন নিয়েছিল আর আরো সব ধরে যাচ্ছিল, সব ছেলেগুলো যারা রয়েছে ধরে। কতজন ছিল তাও? 3-4 জন ছিল বলছে না গাড়িটাতে। যদিও এদিনের ঘটনার ব্যাপারে মুখ খুলতে চাননি হাসপাতালের এক নিরাপত্তা কর্মী। আমি জানি না কিছু। বলছি আপনারা তো নিরাপত্তার কি দায়িত্ব আছেন তো? আমি ওখানে গেছিলাম। হ্যাঁ, এখানে কে ছিল? আমি আউটডোর ছিলাম। হ্যাঁ, নিয়ে কি ঘটনা কি আমি ঘটেছে? জানি না তো কিছু, এই ব্যাপারে জানি না এখন। তা একটা তো না, কিছু বলতে পারবো না, সরি, কিছু বলতে পারবো না, আমি এই ব্যাপারে জানি না। আমি আউটডোর ছিলাম, বলতে পারবো না। আপনাদের ইনচার্জ কে আছে? বলতে পারছি না আমি, ঠিক আমি যখন আছি থাকবে কে কি থাকবে নাম, তার নাম কি? বলতে পারবো না। এদিকে মৃতদেহের হদিশ না মেলায় তদন্তে নামে সিউড়ি থানার পুলিশ। ভর্তি নথিতে দেওয়া ঠিকানা অনুযায়ী তারা যোগাযোগ করে পাণ্ডবেশ্বর থানার পুলিশের সঙ্গে। এরপরই জানা যায় মৃতদেহটি পাণ্ডবেশ্বর শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের হস্তক্ষেপে সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ফের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পোস্টমর্টমের আশঙ্কায় মৃতদেহ নিয়ে পালিয়েছিলেন আত্মীয়রা।
পরে মানবিক দৃষ্টিভঙ্গিতে সিউড়ি থানার উদ্যোগে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার পর মৃতদেহটি ফের পাণ্ডবেশ্বরে উদ্দেশ্যে পাঠানো হয়। এদিকের ঘটনার ব্যাপারে মৃতের দাদা যুগ্নু সিং জানান, ভালো চিকিৎসার আশায় ভাইকে এই হাসপাতালে নিয়ে এসেছিলাম। চিকিৎসক পরীক্ষা করার পরে জানিয়ে দেয় ভাই মারা গিয়েছে। এরপর পোস্টমর্টম করাতে হবে ভেবে কাউকে কিছু না বলে আমরা দেহ হাসপাতাল থেকে বের করে গ্রামের বস্তিতে নিয়ে যাই। बूढ़ी लेके आए, पर हम लोग का नियम नहीं है कि बूढ़ी लाने के लिए। बूढ़ी एक बार चल जाता है, आरती बन जाता है, तो आरती से उसको हटाया नहीं जाता। हम लोग का नियम है, और यहाँ का नियम है जो कर रहा है। वहाँ चल गए थे घर, वहाँ सब कंप्लेंट कर दिया था, आरती वर्ती सब लगा दिया था, कपड़ा वपड़ा सब लगा दिया था। वहाँ उसका मटका वटका सब ले आए थे, लेके जाने वाले थे। उतना देर में पुलिस आ गया, गाँव समाज बोलने लगा उसको सिवड़ी थाना लेके जाना पड़ेगा। জানা গিয়েছে রাজেশ সিং এর আদি বাড়ি রাজস্থানের কোটা জেলায়। পাণ্ডবেশ্বরে তার বিয়ে হয় এবং সেখানেই তিনি বসবাস করতেন। কয়েকদিন ধরেই তিনি গুরুতর অসুস্থ ছিলেন। বুধবার তাকে চিকিৎসার জন্য সিউড়ির হাসপাতালে আনা হলেও অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়। এরপর যেভাবে হাসপাতাল চত্বর থেকে মৃতদেহ বেরিয়ে গেল তা ঘিরে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সিউড়ি। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে। পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।